আজকে সুব্রতর আবদার ছিল ডিনারে কোনো হালকা পাতলা চিকেন কারি আর রুটি। রান্নাটা শেষ করে সুব্রতকে গরম গরম সার্ভ করে সবে নিজের প্লেটটা নিয়ে বসেছিলাম। বোনের কল এলো, কি করছো, চলো এক কাপ চা খেয়ে আসি। চা খেয়ে আসি মানে আমি বুঝতে পেরেছি একটা লং ড্রাইভের প্ল্যান হচ্ছে। আর লং ড্রাইভ মানেই দেখে নিতে হবে জয় ফ্রি আছে কিনা। জয় রাজি হতেই তাড়াতাড়ি করে ডিনারটা সেরে ফেললাম। ফিরতে ফিরতে যে মাঝরাত হবে সেটা আমি বুঝেই গেছি। বেরোতে বেরোতেই 8:30 পৌনে 9টা। আমাদের চা খেতে যাওয়া আর সুব্রতর ঘুমোতে যাওয়ার টাইমটা প্রায় একই। বেরিয়ে রানা পিউকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি। বলল চলো, অনেক দিন কুসুমের রোল খাইনি, রোল খেয়ে আসি। কুসুমের রোল মানেই পার্ক স্ট্রিট, কুসুমের রোল মানেই নস্টালজিয়া। একসময় কুসুমের রোল খেতে যাওয়াটা ছিল মস্ত বড় ব্যাপার। আর আজকে সেই রোলের দোকানের সামনে দাঁড়িয়ে সবাই রোল খেলো, অথচ আমি খেলাম না। এত রাতে রোল খেয়ে তার পরের কষ্টটা ভেবে আমি আর সেই রিস্কটা নিলাম না। তবে আমার মতন কলকাতা প্রেমীর কাছে পার্ক স্ট্রিট ইজ রোম্যান্স। ফুটপাতের পাশে বইয়ের স্টল, মুলা রুজ, অলিপাব, উল্টো দিকের ফ্লুডিজ, বন্ধ হয়ে যাওয়া সেই মিউজিক ওয়ার্ল্ড, পিটার ক্যাট, মোক্যাম্বো, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ক স্ট্রিটের এই রাস্তাটা, ইটস এ পার্ট অফ আস। আরে হ্যাঁ, হাউ ক্যান আই ফরগেট অক্সফোর্ড। অক্সফোর্ডে একসময় এক কাপ কফি নিয়ে বসাটা একটা ইন্টেলেকচুয়াল ফিল দিত। চলে আয়, আমি অক্সফোর্ডে বসে আছি, এটা বলতেও বেশ ভালো লাগতো। পাস্টের মেমোরিজ যেরকম সুন্দর, প্রেজেন্টের এই মুহূর্তটা ততটাই সুন্দর। কি মনে হয় আমাদের থেকে এই চার পেয়ে বাচ্চাটা কিছু কম এনজয় করছে? রাতের অন্ধকারে পার্ক স্ট্রিট থেকে এবার রাসেল স্ট্রিটের দিকে যাচ্ছিলাম চা খেতে। ক্যারম বোর্ড প্রত্যেকটা বাড়িতেই একসময় থাকতো, আর কি ঝগড়াটাই না করতাম আমরা। এক হাতে সিগারেট, বোর্ডের এক কোনায় খুঁড়ির চা, রাস্তার সাইডে লাইট চালিয়ে একটা ইন্টেন্স ক্যারম বোর্ড গেম। দিস ইজ কলকাতা আই হ্যাভ নোন।